আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। যদিও এটা একটা আনঅফিসিয়াল ফ্রেন্ডলি ম্যাচ, তবে ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ম্যাচটা টাই ব্রেকারে জিতেছে, যেটা 2-2 গোলে শেষ হয়েছিল। পরবর্তী সময় একটা টাই ব্রেকার আয়োজন করা হয়েছে, যেখানে 3-2 ব্যবধানে সম্ভবত ইন্টার মায়ামি ক্লাব আমেরিকাকে পরাস্ত করেছে। তবে সকল কিছুকে ছাপিয়ে লিওনেল মেসি 2025 সালে প্রথমবারের মতো মাঠে নামলেন, একটা গোল পেলেন, এটাই সবচেয়ে বড় খবর। এবং এখানে লিওনেল মেসি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ এটার বাইরে ইন্টার মায়ামিকে কেন্দ্র করে আপনি অনেক কিছু বলার সুযোগ পাবেন না। লিওনেল মেসি কি একটু হলেও ওয়েট পুট অন করেছেন? ব্যাপারটাকে ভবিষ্যতের জন্য বিচার করার জন্য রাখলাম, কারণ আরও প্রায় 4 সপ্তাহের মতো সময় আছে ওভারঅল একেবারে অফিসিয়াল ক্যাম্পেইনটা শুরু হতে। মাঝখানে প্রি সিজনের ম্যাচও আছে। লিওনেল মেসি তার ফিটনেসের একেবারে পুরো শেপে ফিরবেন, একদম 10 on 10 অবস্থায় ফিরবেন, এই জিনিসটা আশা করব। তবে যতটুকু দেখেছি লিও মেসি লুইস সুয়ারেজের মধ্যে তার সাথে জর্ডি আলবার কানেকশনটা আরও একবার দেখলাম, এবং এই ম্যাচে এটাকে বাদ দিয়ে, অর্থাৎ লিওনেল মেসি যে জায়গা থেকে গোল পেয়েছেন, যেখানে জর্ডি আলবার উদ্দেশ্যে বল বাড়িয়েছেন আলবা, তারপরে সুয়ারেজকে দিয়েছেন, সুয়ারেজ মেসিকে দিয়ে গোলটা করিয়েছেন, এটা বাদ দিলে খুব একটা বেশি আসলে মোমেন্ট হাবের মাসচালানো খুঁজে পাবেন না। বরঞ্চ বড় বড় মতো চ্যালেঞ্জ থাকছে, যেটা আমাদের সকলেরই জানা। ডিফেন্সকে কেন্দ্র করে অনেক প্ল্যান তিনি সামনে হয়তোবা নিতে যাচ্ছেন, হয়তোবা এখনই নিয়ে ফেলেছেন, এবং এই ম্যাচে এই জিনিসটা আরও বেশি করে কনফার্ম হয়ে যাবে যে ইন্টার মায়ামির ডিফেন্সটা, এমনকি মিডফিল্ডেরও বেশ কয়েকটা জায়গা নিয়ে আসলে কাজ করতে হবে। আমি একেবারে ঝাঁঝালো সমালোচনা করব না, তবে তারপরেও বলতে হয়, যতবারই ইন্টার মায়ামি বল লুজ করেছে, যতবারই ক্লাব আমেরিকা সত্যিকার অর্থে আক্রমণ উঠেছে, প্রায় প্রত্যেক সময় মনে হয়েছে যে ইন্টার মায়ামি যে কোনো জায়গা থেকে গোল কনসিড করতে পারে, এবং গোল কনসিড তারা করেছো। 31তম মিনিটের সময়, 52তম মিনিটের সময় যে গোলগুলো বা যে জায়গা থেকে গোল তারা কনসিড করেছে, ডিফেন্সটাকে খুব একটা বেশি অ্যাক্টিভ কিংবা বল ক্লিয়ার করার ক্ষেত্রে খুব একটা বেশি ভালো মনে হয়নি। সেকেন্ড গোলের ক্ষেত্রে তো আসলে রিওস নোভো, যিনি কিনা পরবর্তীতে টাই ব্রেকারে অবশ্য ড্রেক ক্যালেন্ডার টাইপের বেশ কয়েকটা সেভ করেছেন, তবে তাকে যথেষ্ট নার্ভাস বলে মনে হয়েছিল সেকেন্ড গোলের ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি। এবং পুরো ম্যাচ জুড়ে ইন্টার মায়ামির ক্ষেত্রে বারবার কাউন্টার অ্যাটাকই একটা অপশন হিসেবে দাঁড়াচ্ছিল। তবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কেউই তাদের সেই আর্লি 20s নেই যে এতটা স্পিডের সঙ্গে দৌড়াবেন। বাকি প্লেয়াররা সেভাবে সাপোর্ট করতে না পারলে কাউন্টার অ্যাটাকেও ইন্টার মায়ামি সত্যিকার অর্থে যথেষ্ট বিধ্বংসী হয়ে ওঠে না। ঘুরে ফিরে এখানে মিডফিল্ড এমনকি উইংয়েও প্লেয়ারদেরকে আসলে কিভাবে কোন রোল দেওয়া যায় সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে। তবে এত কিছুর মধ্যে 7 নম্বর জার্সি পরিহিত ফাফা পিকাল্ট, যিনি কিনা একজন ফরওয়ার্ড হিসেবে এসেছেন এবং এ ম্যাচে মূলত লেফট উইঙ্গার হিসেবে শুরু করেছেন, তার পারফরমেন্সটা, বিশেষ করে তার এনার্জিটা এবং ওভারঅল যে পরিমাণ এরিয়া কভার করেছেন, সেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আরও বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে বলা যায়, তবে সব কিছুকে ছাপিয়ে ওই যে বললাম, ডিফেন্সে আসলে নতুন ডিফেন্স লাইন নিয়ে হাভিয়ার মাসচানোর সামনে আসলে কি করতে পারেন, কোন কোন প্লেয়ারদেরকে আসলে এনেছেন বা আনতে যাচ্ছেন, সে জিনিসগুলো অনেক বেশি করে ম্যাটার করবে। মিডফিল্ডে সার্জিও বুস্কেটস এবং ফার্নান্ডো রেডন্ডো অনেকটাই একই প্রোফাইলের প্লেয়ার হয়ে যান। এখানে একজন কন্ট্রোলার কিংবা সিডিএম প্রোফাইলের প্লেয়ারের সঙ্গে একজন বক্স টু বক্স মিডফিল্ডার দরকার, যেমনটা ডিয়েগো গোমেস ছিলেন। ডিয়েগো গোমেসের জায়গায় যে প্লেয়ারদেরকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, তিনি খুবই ভাইটাল হবেন ইন্টার মায়ামির এই সিস্টেমটাতে। ফাইনাল থার্ডে মেসি, লুইস সুয়ারেজের সঙ্গে ফাফা পিকাল বা রবার্ট টেইলর তাদের স্পিডটা যদি কাজে লাগাতে পারেন, উইংয়ের স্পেসটা যদি কাজে লাগাতে পারেন, তাহলে ইন্টার মায়ামির কাছে এখনও এমএলএসের তুলনায় যথেষ্ট ভালো একটা অ্যাটাক লাইন আছে, সেই জিনিসটা বলা যায়। ম্যাচের একেবারে শেষ মিনিটের সময় এসে ইনজুরি টাইমে টমাস অ্যাভিলেস একটা গোল করেছেন হেডের মাধ্যমে, যেটার মাধ্যমে ইন্টার মায়ামি খেলায় ফেরে এবং পরবর্তী সময়ে টাই ব্রেকারে ম্যাচটা ইন্টার মায়ামি জিতে নেয়। যদিও সেই ইনফরমেশনটা অনেক জায়গায় আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্তে পাচ্ছি না, তবে একটা টাই ব্রেকার কিন্তু ছিল, যারা খেলা দেখেছেন তারা বলতে পারেন। তবে এমন টাইপের ম্যাচে জয় পরাজয়কে ছাপিয়ে ওই যে বললাম, লিওনেল মেসি ফিরলেন, 2025 সালে প্রথম একটা ম্যাচ খেললেন এবং সেখানে গোল পেলেন, সে ব্যাপারটাই ইন্টার মায়ামি তথা লিও মেসি ফ্যানদেরকে যথেষ্ট পরিমাণে আশাবাদ যোগাবে। কারণ দিন শেষে আরও একটা লিওনেল মেসির ক্রেজি সিজন, আরও একটা লিও মেসিময় বছর দেখার জন্য আমরা রীতিমতো উন্মুখ হয়ে আছি। ধন্যবাদ সবাইকে।